সময় এখন এমিলিয়ানো মার্তিনেজের। বিশেষ করে আজকে মহা গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে ঠিক যেভাবে নিজের দল আর্জেন্টিনাকে সেমিফাইনালে উত্তীর্ণ করলেন, তাতে করে মার্তিনেজের এই পারফরমেন্সকে আপনার অবশ্যই সাধুবাদ দিতে হবে। মার্তিনেজের এই পারফরমেন্সকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে। বিশেষ করে নির্ধারিত সময়ের খেলা যখন 1-1 গোলে ড্র হয়, ঠিক তখন টাই ব্রেকারের প্রথম শটটি নিতে আসেন লিওনেল মেসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিওনেল মেসির পানেনকা শটটি ক্রসবারে লেগে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা, যে কারণে দুশ্চিন্তার কালো মেঘ নেমে আসে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের মুখে। কিন্তু মার্তিনেজ ছিলেন ভিন্ন, তিনি জানতেন তিনি পারবেন, যে কারণে পরবর্তী বলটি তিনি দুর্দান্তভাবে রক্ষা করেন। অর্থাৎ টাই ব্রেকারে নিজের প্রথম বলটি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে রক্ষা করেন। পরবর্তীতে দ্বিতীয় বলটি ডান দিকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে আবারও রক্ষা করেন। অর্থাৎ টানা 2টি সেভের মধ্য দিয়ে পুরো আর্জেন্টিনা দলকে তিনি উজ্জীবিত করেন। পরবর্তীতে আর্জেন্টিনার আর কোনো খেলোয়াড়ই টাই ব্রেকারে কোনো গোল করতে ব্যর্থ হননি, যে কারণে সবশেষে 4-2 ব্যবধানে টাই ব্রেকারে জয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয় আর্জেন্টিনা। মজার বিষয় হচ্ছে, সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার পর মেসি খুব সুন্দর একটি কথা বলেছেন মার্তিনেজকে নিয়ে। তিনি বলেছেন, আমি জানতাম দিবু এই ধরনের সিচুয়েশনে রুখে দাঁড়াবে। অবশ্য মার্তিনেজের প্রতি এমন আস্থা থাকাটাই স্বাভাবিক, কারণ এখন পর্যন্ত এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে মোট 4 বার টাই ব্রেকারে দাঁড়িয়েছেন এবং 4 বারই তিনি জয়ী হয়েছেন। এই 4 বারের মধ্যে মোট 18টি শটের সম্মুখীন হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ এবং 18টি শটের মধ্যে একটি শট গোল পোস্টের বাইরে চলে গিয়েছিল। বাকি 17টি শটের মধ্যে 9টি গোল হয়েছে এবং 8টি শটই তিনি ঠেকিয়ে দিয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় গোল পোস্টের নিচে কতটা বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেজ। এর বাইরে এখন পর্যন্ত এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনা দলের হয়ে 3 বছর ধরে প্রতিনিধিত্ব করছেন এবং এই 3 বছরেই তিনি কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছেন এবং বিশ্বকাপ শিরোপাও নিজেদের করে নিতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, কোপা আমেরিকা জয়ে এবং বিশ্বকাপ জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন। আমরা যদি 2021 সালের কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? সেখানে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাই ব্রেকারে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন মার্তিনেজ। মূলত তার সেদিন দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করেই ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা এবং ফাইনালেও চ্যাম্পিয়ন হয়। এবং পরবর্তীতে যদি আমরা 2022 সালের কাতার বিশ্বকাপের ফাইনালের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? ফাইনালেও কিন্তু ফ্রান্সের বিপক্ষে টাই ব্রেকারে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন মার্তিনেজ। এমনকি টাই ব্রেকার হওয়ার আগে, অর্থাৎ খেলা শেষ হওয়ার খানিকক্ষণ আগে দুর্দান্ত একটা সেভ করেছিলেন মার্তিনেজ, যে কারণে আর্জেন্টিনার বড় এই 2 শিরোপা জয়ে মার্তিনেজের অবদান অনস্বীকার্য, কথা আপনাকে স্বীকার করতেই হবে। যে কারণে মার্তিনেজকে আপনি বাজ পাখি বলতে পারেন, অতি মানব বলতে পারেন, ভিন গ্রহের প্রাণী বলতে পারেন, কিংবা চীনের মহাপ্রাচীর বললেও মনে হয় না বাড়িয়ে বলা হবে। অন্যদিকে ইনজুরি কাটিয়ে আজকের এই ম্যাচে ফিরে এসেছিলেন লিওনেল মেসি, কিন্তু আজকে ইনজুরি কাটিয়ে ফিরিয়ে আসার পর মেসি ঠিক মেসি সুলভ খেলা উপহার দিতে পারেননি। পুরো ম্যাচে মাত্র 27 বার বলকে স্পর্শ করতে সক্ষম হয়েছেন। অবশ্য এত বড় একটা ইনজুরি থেকে ফিরে এসে হঠাৎ করেই পুনরায় স্বমহিমায় বিকশিত হওয়া অতটা সহজ কাজ নয়, যে কারণে আমরা বিশ্বাস করতে চাই, আমরা আস্থা রাখতে চাই পরবর্তী ম্যাচে, অর্থাৎ সেমিফাইনাল ম্যাচেই লিওনেল মেসি স্বমহিমায় বিকশিত হবেন এবং তার দুর্দান্ত ফুটবল শৈলীতে ভর করে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছবে। যদিও বা আজকে আর্জেন্টিনার এই খেলা নিয়ে খোদ আর্জেন্টিনার কোচ স্কালোনি নাখোশ। স্কালোনি আজকে আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলেছে, এই ধরনের ফুটবল মোটেও উপভোগ করেননি। তিনি মনে করেন হোটেলে ফিরে গিয়ে পুরো ম্যাচটি তিনি একাধিকবার দেখবেন এবং কোথায় কোন ভুল হয়েছে সেই ভুলগুলো যাতে পরবর্তী ম্যাচে আর না হয় সেই ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আজকে ইকুয়েডরের বিপক্ষে যেমনি ভাবে বীরত্ব প্রদর্শন করলেন মার্তিনেজ, তাতে করে মার্তিনেজের এমন দুর্দান্ত বীরত্ব নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।